আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বললেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বেনি গ্যান্টোস সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার আহ্বান জানিয়েছেন। ইরান কোনোভাবেই যেন পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্র এবং ইরান মিলে যৌথ হামলা চালাবে। এরপর জানাবো, যে সত্ত্বে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার বিনিময়ে সব বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। দলটির শীর্ষ এক নেতা দখলদার ইসরায়েলি বাহিনীকে নতুন এক প্রস্তাবে এমনটি জানিয়েছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮, আহত ১২৫। পশ্চিম ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনী। আজ এই হামলায় কমপক্ষে ৩৮ জন এবং ১২৫ জন আহত হয়েছে। হুতি সমর্থিত আল মাসিরা টিভির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে আবারও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার হতাহত অর্ধশতাধিক। উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ এবং সুমি শহরে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একজন নিহত এবং কমপক্ষে ৫৭ জন আহত হয়েছে। আজ ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে তথ্য জানিয়েছে রয়টার্স। এবং সর্বশেষ জানাবো, ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান ও বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক পুনরায় জোরদারের উদ্যোগ হিসেবে পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি আলোচনা পুনরায় শুরু করেছে, খবর বিজনেস রেকর্ডের। আজ ঢাকায় অনুষ্ঠিত হয় ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা জেগেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বললেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বেনি গ্যান্টোস সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে সামরিক হামলার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, ইরানকে একটি গুরুতর ও ভারী মূল্য দিতে হবে, যা আঞ্চলিক মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা হবে। এক্সে করা এক পোস্টে বেনি গ্যান্টোস আরও বলেন, গত অক্টোবরে ইরানের তেলক্ষেত্রগুলোর উপর হামলার প্রস্তাব দিয়েছিলেন। তিনি অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই সময় এই পরিকল্পনা বাস্তবায়নে ভয় পেয়ে তা বন্ধ করে দেয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে নেতানিয়াহুর নেতৃত্বে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রায় এক দশক পিছিয়ে দেওয়ার জন্য অসংখ্য গোপন ও প্রকাশ্যে অভিযান পরিচালিত হয়েছে। তারা জোর দিয়ে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের এই পারমাণবিক বোমা তৈরির কাজটি শেষ করতে দেবে না। এই পরিস্থিতিতে ইরানে হামলা করার জন্য আজ যুক্তরাষ্ট্র থেকে বাংকার ধ্বংসের জন্য বোমা আনিয়েছে। ৬০টি বিমান বোঝাই করে এই বোমা পাঠিয়েছে ইসরায়েলে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথে এগিয়ে গেছে। তবে যদি কোনো কারণে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়, তাহলে সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করবে।
যে সত্ত্বে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবন্ধ ও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার বিনিময়ে সব বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। দলটির শীর্ষ এক নেতা দখলদার ইসরায়েলি বাহিনীকে নতুন এক প্রস্তাবে এমনটি জানিয়েছেন। আজ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাসের সিনিয়র নেতা এবং আলোচনাকারী দলের প্রধান খলিল আল হাইয়া বলেছেন, হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না। তিনি আর বলেন, গাজা যুদ্ধের স্থায়ী অবসান, ইসরায়েল কর্তৃপক্ষ বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের বিনিময়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বাকি সব জিম্মিকে মুক্তি দিতে অবিলম্বে বিস্তৃত প্যাকেজ আলোচনার অংশ হিসেবে প্রস্তুত। খলিল আল হাইয়া আরও অভিযোগ করে বলেছেন, বেনজামিন নেতানিয়াহু এবং তার সরকার রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে গাজায় যুদ্ধ অব্যাহত রাখতে চায়, তবে স্বল্পমেয়াদী যে কোনো চুক্তি মেনে না নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে হামাসের এই নেতা। তিনি আর বলেন, স্বল্পমেয়াদী যে কোনো চুক্তি নেতানিয়াহুর গণহত্যাকে লুকিয়ে রাখার কৌশল হবে। যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরায়েল, ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস। এদিকে বৃহস্পতিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হওয়ার পর শুক্রবার সকালে গাজার খান ইউনুসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১৩ জনের একটি পরিবার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে যুদ্ধবন্ধের দাবিতে ফুঁসে উঠেছে ইসরায়েলীরা। রিস্টার্ট ইসরায়েল নামের প্ল্যাটফর্ম ১,২০,০০০-এর বেশি মানুষ যুদ্ধ ও বন্দী মুক্তির দাবিতে ৪৩টি পিটিশনে সই করেছেন। সইকারীদের মধ্যে রয়েছে সেনা, গোয়েন্দা কর্মকর্তারা, লেখক, শিল্পী, এমনকি সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং কয়েকজন সেনাপ্রধানও রয়েছেন। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮। পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। আজ এই হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। হুতি সমর্থিত আল মাসিরা টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ইরান সমর্থিত এই গোষ্ঠীর উপর ট্রাম্প প্রশাসন হামলা শুরুর পর গতকালের হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক। আল মাসিরা টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী হুতি গোষ্ঠীদের জ্বালানি উৎস নির্মূলের লক্ষ্যে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল ১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে হুতিদের দেয়া হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হামলার বিষয়টি জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ডো বলেছে, বন্দরটি ধ্বংস হয়েছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। চলমান হামলায় বহু বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে। জবাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীরা। আবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার হতাহত অর্ধশতাধিক। উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ এবং সুমি শহরে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একজন নিহত এবং কমপক্ষে ৫৭ জন আহত হয়েছে। শুক্রবার ১৮ এপ্রিল সকালে ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। একটি টেলিগ্রাম পোস্টে কর্তৃপক্ষ বলেছে, হামলাটি অ্যাপার্টমেন্ট ভবন, একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি বেসামরিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে। এই হামলায় আহতদের মধ্যে রয়েছে ৫ জন শিশু। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরটির মেয়র ইহোর তেরেখেভ বলেছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে হামলায় ১৫টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঠানো স্থিরচিত্রে দেখা গেছে, অ্যাপার্টমেন্ট ভবনগুলোর কাছে রক্তাক্ত আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে জরুরি কর্মীরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ১৭ এপ্রিল বলেছেন, রাশিয়া ইউক্রেনে জ্বালানি স্থাপনায় হামলার সংখ্যা কমিয়েছে, কিন্তু এর পরিবর্তে হামলা করছে বেসামরিক অবকাঠামোগুলোতে। গত মাসে মার্কিন মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে স্ট্রাইকের উপর স্থগিতাদেশ সম্মত হয়েছে উভয় পক্ষ। তবে এরপর থেকে অপরকে লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে মস্কো এবং কিয়েভ। এর আগে গত রোববার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সুমি শহরে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে। এই হামলা ছিল চলতি বছরে ইউক্রেনে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলা, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে একটি। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা।